নমস্কার বন্ধুরা, আমি আরটিএস ডেইলি ব্লগ থেকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে কাঁকরোলের পকোড়া। খেতে বন্ধুরা অসাধারণ লাগে। আপনারা ভাতের সাথেও খেতে পারেন, ডাল দিয়ে, এমনকি শুধু মুখেও সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। মানে অসাধারণ লাগে খেতে। মানে গরম গরম খেতে জাস্ট জমে যাবে। আবার এই বর্ষাকালে বৃষ্টি পড়ছে, এরকম যদি একটা রেসিপি থাকে একদম সন্ধ্যাটা একদম জমে যাবে। তো যাই হোক, আমি এই রেসিপিটা কীভাবে করছি সেটাই শেয়ার করছি। দেখুন আমি কীভাবে করেছি। আর যদি রেসিপিটা খুব ভালো লেগে থাকে একটু শেয়ার করবেন, পাশে থাকবেন। দেখুন আমি কীভাবে করেছি। দেখুন বন্ধুরা, আমি কাঁকরোলের পকোড়াটা তৈরি করার জন্য আমি চারটে কাঁকরোল নিয়েছিলাম। এই কাঁকরোলটাকে আমি গ্রেটারের সাহায্যে কুড়িয়ে নিয়েছি। আর এদিকে এই মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, ছেঁকে নিয়েছি। এবার এই মুসুর ডালটা আমি এবার মিক্সিতে পেস্ট করে নেবো। পেস্ট করে বন্ধুরা ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি মুসুর ডালটা পেস্ট করে ফিরে এসেছি। এবার এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই কাঁকরোলের মধ্যে দিয়ে দেবো। দেখুন আমি এর মধ্যে একটু জিরে গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, একটু কেটে রাখা টমেটো, একটু পেঁয়াজ কুচি কুচি করে রেখেছিলাম, সব দিয়ে দিয়েছি। এবার নুন দেবো, পরিমাণ মতো নুন। সব দিয়ে বন্ধুরা আমি এটা একটু মেখে নেবো। মেখে বন্ধুরা আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি ব্যাটারটা এরকম তৈরি করেছি। খেতে বন্ধুরা কিন্তু অসাধারণ লাগে। আমি এদিকে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। সন্ধ্যাবেলা টিফিন হিসেবে কিংবা দুপুরবেলা ভাতের ডালের সাথেও খেতে অসাধারণ লাগে। একবার বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। দেখুন বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এবার এগুলো ছোট ছোট করে চারটে চারটা করে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি। যেহেতু ডাল দিয়ে করেছি, এগুলো একটু মচমচা টাইপের হয়, খেতে কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগে। এটা এখনো হয়নি, হোক। দেখুন বন্ধুরা, আমি আস্তে আস্তে করে এগুলো সব এক পিঠ উল্টে দেবো।
দেখুন বন্ধুরা আমি সবগুলোই উল্টে দিয়েছি, আস্তে আস্তে হোক। দেখুন বন্ধুরা এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তেল ঝরিয়ে ছেঁকে তুলে নেব। দেখুন বন্ধুরা এগুলো আমি তুলে নিয়েছি, এরকমভাবেই আমি বাকিগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা আমার কাঁকরোলের পকোড়া রেসিপিটা রেডি হয়ে গেছে। এতই সুস্বাদু খেতে হয় যে ভাজতে ভাজতেই আমাদের অর্ধেক খাওয়া হয়ে গেছে, এই কটাই বেঁচে আছে তাই দেখাচ্ছি। খেতে অসাধারণ লাগে, গরম ভাতে বলুন, ডাল দিয়ে, এমনকি সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবেও কি এমনি শুধু মতো খুব ভালো লাগে, কিচ্ছু লাগবে না। যে সস দিয়েও আপনারা খেতে পারেন। আমাদের তো সব গরম গরম শুধুই খেয়ে নিল, এতই ভালো লাগছে খেতে। তা আমি কিভাবে, যদি এই রেসিপিটা আমার কোনো নতুন বন্ধু দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে রাখবেন। যখনই আমি কোনো ভিডিও দেবো আপনাদের কাছে নোটি পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুরা যেনারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখছেন তাদের অনেক অনেক ভালোবাসা জানাই। নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার এই রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই।